হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শামিমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি বসে পড়েছি ছবি আঁকতে। ক্লিপ, পেপার, পেন্সিল, রাবার, বোর্ড এবং অয়েল প্যাস্টেল কালার। আজকে আমি একটা গোলাপ ফুলের ছবি আঁকছি অয়েল প্যাস্টেল কালারের সাহায্যে। এটা আমি ক্যামেলের 15 শেডের কালার সেটটা ইউজ করছি। প্রথমে আমি বেসিক যে কালারটা অ্যাপ্লাই করতে হয় প্রথম লেয়ারের, সেটা অ্যাপ্লাই করছি হালকা পিঙ্ক কালারটা দিয়ে। এটা আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করে যাব, কোনো রকম প্রেশার ছাড়া। বেশি প্রেশার দিলে কি হয়, স্পট পড়ার সম্ভাবনা থাকে। আর আমি যেহেতু এটা ব্লেন্ডিং করব না, সেই জন্য স্মুথভাবে কালারটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রথমে পুরো গোলাপ ফুলটাই লাইট কালারটাকেই অ্যাপ্লাই করব, কারণ আমি লাইট থেকে ডার্কে যাব। আগে থেকে আমি স্কেচ করে রেখেছিলাম, তার কোনো ভিডিও বানাইনি, কারণ ভিডিওটা অনেকটাই বেশি লম্বা হয়ে যাবে। আমি এখানে আস্তে আস্তে কালারটা অ্যাপ্লাই করছি। খুবই আস্তে আস্তে খেয়াল রাখতে হবে যেন কোথাও স্পট না পড়ে। এই ছবিটা আমি 4-5 বছর আগেও এঁকেছিলাম একবার ওয়াটার কালার মিডিয়াতে, কিন্তু এখন আমার মনে হলো আমার স্টুডেন্টসরা অনেকে এর রেফারেন্সটা দেখে তারা আঁকতে পারে না, যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের অনেক ইচ্ছে জাগিয়ে যে আমি প্যাস্টেল কালারে হলে করতাম। তো তাদের জন্য আমি বানাচ্ছি, সাথে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো তোমরাও এটা দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি, তোমরাও চেষ্টা করো বাড়িতে, আশা করি তোমরা পারবে। আমি ভীষণ সিম্পল ওয়েতে এটা দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে এটা পেরে যাবে। প্রথমেই হালকা হালকা করে আমি কালারটা পুরো ফ্লাওয়ারটা আমি অ্যাপ্লাই করেছি একই প্রসেসে, খুব হালকা হাতে। তারপরে বাপটির জায়গায় জায়গায় মতো আমি নিচে যেখানে শ্যাডো পড়ার মতো জায়গা আছে, সেখানে এর থেকে একটুখানি ডার্ক কালারটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি। ফুলটা আমি খুব বেশি ডার্ক চাইছি না, তাই জন্য পিঙ্কের পর আমি একটুখানি রেড ইউজ করছি। তারপরে এর থেকেও যদি আমার মনে হয় যে আরেকটু ছায়া দরকার, তখন আমি রেডের পর হয়তো একটুখানি ভায়োলেট দেবো। তারপরেও যদি আমার আরও দরকার হয়, তখন হয়তো আমি আরেকটু ডার্ক কালার দেবো, যেমন ব্লু আছে। প্রতিটা কালার নিয়ে আমি লেয়ার বাই লেয়ার ওই একই প্রসেসে কালারগুলো অ্যাপ্লাই করছি। ওই একটা কালারের উপর একটা কালার চাপাচ্ছি, আরেকটা কালারের উপর আরেকটা কালার চাপাচ্ছি। এইভাবে আমি 3-4 বার মতো অ্যাপ্লাই করেছি, 3-4টে টোন। তোমাদের যদি ছায়াটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমাদের বলে রাখি, একেবারে পাপড়ির নিচের যে অংশটা রয়েছে সেখানে হালকা একটু ডার্ক কালার দিলেই ছায়াটা ক্রিয়েট হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে, তোমরা ঠিক বুঝে যাবে। যেখানে লাইট রেখেছি তার ঠিক অপোজিট সাইডে একটুখানি ডার্ক রেখেছি, তারপরে একটা ছায়া তৈরি হয়ে গেছে। তোমরা এভাবে আস্তে আস্তে করবে, দেখবে ছবিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু ভিডিও কালারটা চেঞ্জ হলো। আমি ছবিটা আঁকতে বসেছিলাম বিকেলে, তারপরে সন্ধ্যা লেগে গেল। এখন রাত্রিবেলাতে কালারটা চাপাচ্ছি। ছবিটা আঁকতে আঁকতে অনেকটা লেট হয়ে গেছে। উঠছিলাম বসছিলাম, কাজের ফাঁকে ফাঁকে একটুখানি করে করছিলাম, তো তার জন্য এরকম হয়ে গেছে। তোমরা দেখো, আমার নিজেরই হাসি পাচ্ছে। প্রথমে যখন বসেছিলাম তখন একরকম কালার ছিল, তারপরে যখন সন্ধে হলো তখন কিভাবে লাইটটা চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করতে শুরু করেছি। ব্যাকগ্রাউন্ডে আমি স্কাই কালারটা দিয়েছি, এবার ঘিচিমিচি প্রসেসে করছি। এটা একেবারে বক্ররেখাগুলো, এটা তো কোনো ঝামেলা নেই। তুমি রং হাতে নেবে, হালকা হাতে, খালি তোমার ইচ্ছে মতো কালার অ্যাপ্লাই করবে, খালি ইচ্ছে মতো। আমি প্রথমে লাইটভাবে কালারগুলো অ্যাপ্লাই করছি, ঠিক একই প্রসেসে আমি এর উপরে আবার ডাবল শেড ক্রিয়েট করব, তার উপরে আবার একটা শেড দেবো, তার উপরে আবার একটা শেড দেবো, দেখাচ্ছি এভাবে। তারপরে আমি পুরোটা ওই একই প্রসেসে করে নিয়েছি। তার উপরে আমি সেকেন্ড বার আবার একটা লেয়ার চাপাচ্ছি, ওর থেকে একটুখানি ডার্ক কালারে। যেমন আগে নিয়েছিলাম একটুখানি স্কাই কালার, এবারে একটুখানি ব্লু কালারটা নিলাম, তার উপরে অ্যাপ্লাই করছি। তারপরে পাশে যেমন আমি প্রথমে একটু শ্যাপ গ্রিন নিয়েছিলাম, এখন একটুখানি ডার্ক গ্রিনটা নিলাম। তো এইভাবে করে 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 আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো কমপ্লিট করলাম। মজা করে করে ছবিটা আঁকছি, কোনো ঝামেলা নেই, খুব সিম্পল ওয়েতে ছবিটা আমি আঁকলাম। এরপরে যখন আমার মনে হচ্ছে ফুলটাকে আরেকটু ফুটিয়ে তুলতে হবে, আরেকটু শেড ক্রিয়েট করলে হয়তো একটু ভালো দেখাবে, তো আমি সেই জন্য আবারও শেড ক্রিয়েট করলাম। পাপড়ির ঠিক তলায় তলায় একটু মেরুন কালার দিয়ে দিলাম। আমার ছবি আঁকাটা মোটামুটি শেষের দিকে। আমি প্রথমে লাইটটাকে রেখে হালকা করে কালার অ্যাপ্লাই করলাম, তারপরে যেখানে একটুখানি ছায়া ক্রিয়েট করবো ভাবলাম, সেখানে হালকা করে কালার 2-3 বার লেয়ার চাপালাম। প্রথমে ডার্ক কালার, তারপরে ডার্ক কালার, তারপরে আরেকটু ডার্ক কালার করে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও আমি সেই রকমই করলাম, 2 বার লেয়ার চাপিয়েছি। একেবারে লাস্টে একটুখানি মেরুন কালার, একটুখানি ভায়োলেট কালার, আবার আমি 2 বার করে রিপিট করছি। আমার ছবি আঁকা প্রায় শেষের দিকে। তোমাদের ছবিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কারা কারা তোমরা এই ছবিটি দেখে আঁকবে তারা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগবে তোমরা যদি এই ছবিটা দেখে নিজে নিজে আবার চেষ্টা করো। একটুখানি চেষ্টা করলেও আমাকে কমেন্টে জানাবে যে আমি চেষ্টা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।